নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন 9:30। আজকে হচ্ছে যে রুয়া হচ্ছে মাঠে। লোক লাগিয়েছি, লোক দিয়েই রুয়া হচ্ছে। কালকে যে বীজগুলো ভেঙে দিয়ে এসেছিলাম সেগুলো মাঠে তো কালকে রাখা হয়েছে, কিছুটা এই যে বাকি আছে, এইগুলো আবার নিয়ে যাবে। আর আজকে তো পূর্ণিমার ভোগ হবে বাড়িতে, সেই জন্যই হচ্ছে যে তার তোড়জোড়। আর এইদিকে দেখুন জারবেরা গাছগুলো, একটা গাছ থেকে 3টে করেছিলাম, 3টেতেই কুঁড়ি এসেছে। 2 দিন পরেই ফুলগুলো ফুটে যাবে। এই যে নিচেও লাগিয়ে রেখেছি টুকটুক করে গাঁদা গাছ, এটা হচ্ছে যে বাসন্তী গাঁদা। দুটো তুলে নিয়েছি, ফুল যদিও তোলা হয়ে গেছে তবু ফুলগুলো দেখে আর মন মানে মানলো না, তুলে নিতে ইচ্ছা করলো। আর এইদিকে লেবু গাছটা একবার দেখুন, এত কুঁড়ি এসেছে পুরো গাছ ভরে, যেন সেই বেল ফুলের মতো কুঁড়ি এসেছে। কিছুই আপাতত ওষুধ টষুধ কিছুই দিইনি, শুধু জলটা স্প্রে করে দিই 2-1 দিন ছাড়া। মানে এমনি সাদা প্লেন জল দিয়ে গাছটা ধুইয়ে দিই, যাতে হচ্ছে যে ফুলগুলো দাঁড়ায়। এই যে ভারী সুন্দর, পুরো গাছ জুড়ে সাদা হয়ে গেছে। এখন পিঁপে গাছটাতেও পিঁপেটা বেশ ভালোই হচ্ছে। এই যে এসেছি এখন একটা বেগুন তুলতে। এই গাছের বেগুনটার বেশ স্বাদটা খুব সুন্দর, যেমনি রং তেমনি কালার আর তেমনি সুন্দর খেতে। একটাই ছিল, তুলে নিলাম, একটু ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল করব, যেহেতু আজকে পুজো, বাড়িতে নিরামিষ রান্না হবে। আর এই লেবু গাছটার মধ্যে আর 2টি লেবু আছে দেখতে পাচ্ছি, এই 2টি লেবু আজকে তুলে নিই। তারপরে আবার এই তো কুঁড়ি এসছে ফুলের, লেবু দেবারে হবে। প্রচণ্ড লেবু হয়, এটা বিচে থেকেই চারাটা করা, আপনাদেরকে আগেও বলেছি। ছাদে ছিল গাছটা, অনেকটা জায়গাটা ঘিরে নিত, তো সেই জন্য নিচে নামিয়ে দিচ্ছি, একটা ড্রামের মধ্যেই আছে এখনও। এদিকে পুজোর জোগাড় হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের অপেক্ষা। চলুন ওইদিকে রান্নার খানিকটা কাজে গিয়ে রাখি, এই সবজিগুলো কাটাকুটি করে রেখি আর কি এগিয়ে। এদিকে হচ্ছে যে বেগুন ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল করব আলু দিয়ে। আর গয়না বড়ি কটা আছে, আগের বছর মা দিয়েছিল, সেইগুলো একটু ভাজা করে নেব। আর এই যে কটা ধনেপাতাও তুলে নিয়েছি, গাছেরই ধনেপাতা টাটকা। আজকে একবার ভাবছি বাপের বাড়ির দিকে যাব বিকেলে, ওই ঘন্টা দুয়েক সময় লাগবে, রাস্তা যেহেতু ভালো, যেতে আধা ঘন্টা আসতে আধা ঘন্টা। প্রচুর সবজি হয়েছে, যাওয়াই হয়নি, ফোন করে ডাকে, আজকে একবার বিকেলে যাব, বাচ্চাদেরকেও নিয়ে যাব। বিশেষ করে তো চিংড়ি শাকের ওই দিকের মাঠে এই শীতকালে খুব হয়। আর ভালোও লাগে বেশ খেতে, বাজারে কিনতে পাওয়া যায় ঠিকই, বাজারের থেকে মাঠের শাকটা বেশ ভালো লাগে। মা তুলেই রেখেছে, তুলে কদিন ধরেই ফ্রিজে আছে, ফোন করে ডাকছিল। আজকে একটু রবিবার আছে, ছুটি যেহেতু বাচ্চাদের, একটু কাজেরও হালকা রয়েছে, তাই ভাবছি বিকেলে যাব। আর এই দিকে দেখুন কে এসেছে। পুজো শেষে পেছন করে তাকাতেই দেখি মন্দিরের নিচে চুপ করে শুয়ে আছে, কোনো সারা শব্দ কিছুই করেনি। ওদিকে পুজোও আমার হয়ে গেছে। চলুন একে আগে 2টো বিস্কুট খেতে দিই, তারপর ওইদিকে পুজোর হচ্ছে যে সমস্ত প্রসাদগুলো গুছিয়ে নেব। আবার আজকে হচ্ছে যে হরিলুটও রয়েছে, নামের দল আসবে এক্ষুনি, হরিলুট হবে। এদিকে প্রসাদগুলো গুছিয়ে হরিলুটের জোগাড়টা করে নিই। হরিলুটটা হয়ে গেলেই তারপরেই রান্নাটা বসাবো, যদিও রান্নার কাজ এগোনো রয়েইছে, বেশি দেরি হবে না, নিরামিষ তো রান্না চট করে হয়েই যাবে। এদিকে নামের দলও চলে এসেছে, হচ্ছে এখন বাতাসা ছড়ানো নামের দলের হরিলুটে। আমাদের এখানে গ্রামের দিকে প্রত্যেক বাড়িতেই পূর্ণিমার দিনে হরিলুটের বাতাসা ছড়ানো হয়। তুমি নাও। এটা ধর, চিকটা ধর, বাবা গো, চিক ধর, তারপরে আগে উলে বাবলে, গোটা একটা মুখে পুরো দিয়েছে। এদিকে বসিয়ে দিয়েছি রান্না। রান্নায় আজকে আলু ডাঁটা বড়ি দিয়ে হচ্ছে যে একটু পাতলা ঝোল করব। বেগুনটাও ভেজে তুলে নিয়েছি, বড়িগুলোও ভাজা হয়ে গেছে, গয়না বড়িটাও ভেজে নিয়েছি, আর বড় বড়িটাও যেটা ঝোলের মধ্যে দেবো সেটাও ভাজা হয়ে গেছে। এদিকে একটা টেনশান গেছে, কাল বীজগুলো ভেঙে নিয়ে এসেছি দুবেলা ধরে, ওই সকালে 10 ঘন্টা নিয়ে এসেছিলাম, বিকেলে নিয়ে এসেছিলাম 8 ঘন্টা, ওই 18 ঘন্টার মতো বীজ আছে, ওইগুলো হলেই হয়ে যাবে। রুয়াটাও আজকে লোক দিয়ে করে দিয়েছি, কেন বাড়িতে পুজোর জোগাড়, তারপরে কখন নামের দল আসবে, তারপরে হচ্ছে যে কাল আবার হচ্ছে যে সঙ্গীতার পরীক্ষা, সেই জন্যই আর হচ্ছে যে রিস্ক নিলাম না। রুইলে রুয়া যেত, দুবেলা ধরে হয়তো রুয়া হয়ে যেত, কিন্তু সবসময় আর অত ভাবতে গেলে হবে না। এই যে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে আলুটা আর টমেটোটা একটু গলে যায়। একটু মোটা মোটাই কেটেছি, আলুটাও যদিও ভালো চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর নিরামিষি ঝোলের আলু তো একটু মোটা মোটা হলে বেশ ভালোও লাগে খেতে। চলুন হয়ে গেছে আমার কষানো, এবার জলটা ফুটিয়ে হচ্ছে যে দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো। এদিকে হচ্ছে যে রান্নার মধ্যে ভাতও হয়ে গেছে, বড়ি ভাজাও হয়ে গেছে, এবার এই যে ঝোলটাও ফুটে গেছে, একটু সম্বুরা দেবো। নিরামিষ তরকারি একটু আদা দিয়ে দেবো, দিয়ে দিলাম হচ্ছে যে ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা বেগুন, এবার সম্বুরা দিয়ে নামিয়ে নেবো। এই যে দেবো এবারে হচ্ছে যে সম্বুরার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিলে বেশ নিরামিষ তরকারিতে বেশ ভালো স্বাদটা আসে। আর দিয়ে দিলাম আদা বাটা, একটু হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো। ওদিকে ভাতটাও হয়ে গেছে, এবার হচ্ছে যে রান্নাটা কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বাচ্চার দিকেও খেতে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম নামানোর আগে ধনেপাতা আর জিরেটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, জিরে ভাজার গুঁড়ি, বাস
আর কিছুই না। মাঝে মাঝে এরকম নিরামিষ তরকারি হলে ভাতটা বেশ ভালোই খাওয়া যায়। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।